হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আমি আর আমার মাসি জিমে চলে এসেছি ওয়ার্কআউট করতে। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে, তোমরা হয়তো জানো না যে কারণে এরকমভাবে বলো। আই হোপ আমার কথাটা শোনার পর তোমরা কখনো কাউকে এরকমভাবে বলবে না, বলো না প্লিজ, কারণ শুনতে খারাপ লাগে। সেটা হচ্ছে আমি রোগা বলে কি জিম করতে পারবো না? ফার্স্ট কথা হচ্ছে, আমরা জিম করি শরীরকে ফিট রাখার জন্য, ঠিক আছে? তো রোগা মোটা যে কেউ জিম করতে পারে। আমি ওয়েট গেইন করব, আর যারা নাকি মোটা রয়েছে তারা ওয়েট লস করবে। তো আমাদের দুজনেরই ডায়েট চার্ট ডিফারেন্ট। যে নাকি আমাদের ট্রেনার রয়েছে সেই দাদা আমাদেরকে গাইড করে দেয়। তো ক্লিয়ার হলো তোমাদের সাথে। এবার থেকে তোমরা কখনো কাউকে আর এরকমভাবে বলো না, ঠিক আছে? তো তারপর আমরা জিম থেকে বাইরে বেরিয়ে গেছিলাম। এরপর এই চেনগুলো দেখছিলাম। আমার মাসি আমাকে একটা কিনে দিল, বললো নিয়ে, বেশ ভালো লাগছিল। তো সে দেখছিল, তো আমাকে একটা কিনে দিল। এরপর আমরা রুমে চলে এসেছিলাম। তো এই মানুষটাকে নিয়ে আজকে আমি কিছু বলি, যে জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, সব কর্তব্য পালন করতে হয়। তো মানে কথায় বলে যে মা মানে প্রতিটি সন্তানের সবচেয়ে কাছের বন্ধু। আমার কাছে আমার মাসি মানে সব থেকে আমার কাছের বন্ধু। তারপর অনেকে বলে যে কেউ আপন না মা বাবা ছাড়া। আমার কাছে আমার জীবনের সব থেকে আপন হচ্ছে আমার মাসি। তো আমি এই মানুষটাকে নিয়ে যতই বলবো কম হয়ে যাবে। এরপর অনেকে বলে যে জীবনে সব পাবে, কিন্তু মায়ের মতো কাউকে পাবে না। কথাটা ঠিক হলেও আমার কাছে একটু আলাদা। আমি জীবনে আমার মাসির মতো কাউকে পাবো না। যাই হোক না কেন, আজকে আমি আমার মাসির চিকেন বানাবো। তো এখানে আমি সব মশলাগুলো করে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি। এরপর এখানে হচ্ছে আমি চিকেনগুলো ম্যারিনেট করে নিলাম সব মশলাগুলো দিয়ে, টক দই দিয়ে। এরপর আমি ভালো করে মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি আলুগুলো ভেজে নিলাম একটু লাল লাল করে। তো তারপর এখানে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি সব কিছু দিয়ে দিলাম। এরপর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সব পেস্টগুলো দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা। যেহেতু এটা কাঁচা লঙ্কার পেস্ট ছিল সে কারণে এরকম সবুজ সবুজ হয়ে গেছে। তো মশলা দেওয়ার পর সেটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর এখানে আমি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে দিলাম। তো দেখো তারপরে কালারটা চলে এসছে। এরপর আমি এখানে চিকেনগুলো সব দিয়ে দেবো। তো তারপরে একটুখানি আমার এখানে টমেটো পেস্ট ছিল, তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তো চিকেন ভালো মতো আবার কষিয়ে নেবো। তো চিকেন যত তোমরা কষাবে তত বেশি টেস্টি হবে। এবার আমি এখানে কষানো হয়ে গেছিলো। তো তারপরে আমি জল দিয়ে দিলাম, যেহেতু আমি একটু ঝোল ঝোল খাবো, যার জন্য জলটা একটু বেশিই দিয়েছিলাম। এরপর 10-15 মিনিট এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো তারপরে ফাইনালি আমার রেডি হয়ে গেছে চিকেন। তো আমাদের তো বাড়ির সবার বেশ ভালোই লেগেছিলো খেয়ে। তো তোমরাও এরকমভাবে বানিয়ে খেতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।